শীত, গ্রীষ্ম, বর্ষা ৩ টে মরশুমে আমাদের চুলের নানান রকম সমস্যা থাকে। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে চুল রুক্ষ শুষ্ক থাকা। সেটা বজায় থাকে। এটা তো প্রায় সবারই মোটামুটি থাকে। আপনিও কি এরকম এলোমেলো রুক্ষ শুষ্ক চুল নিয়ে ঝামেলায় পড়েছেন? এই সমস্ত নিয়ে ক্লান্ত হয়ে গেছেন? ঠিক কি করলে কোথায় গেলে ঠিক হবে সেটা বুঝতে পারছেন না, তাই তো? দিনের পর দিন চুল রুক্ষ শুষ্ক এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক এরকম হয়ে যাচ্ছে, ফ্রিজি এরকম হয়ে যাচ্ছে, ধরে ব্যাপারটা হয়ে যাচ্ছে, তাই না? তো এই সমস্ত হওয়ার মেন কারণ হচ্ছে আপনার চুলে এখন যেহেতু বর্ষাকালে আমাদের চুলের আর্দ্রতা একটা আলাদা রকম হয়ে যায়। তো এই সময় আমাদের চুলের চুল ময়েশ্চার রাখাটা প্রচন্ড প্রয়োজন। চুলে একটা ময়েশ্চার থাকলে তবেই চুলটা আমাদের ফ্রিজিনেসটা কন্ট্রোলে থাকে। আমরা কেউই এরকম রুক্ষ শুষ্ক চুল পছন্দ করেন না, তাই না? তো এরকম রুক্ষ শুষ্ক অগোছালো চুল আপনারা কি করে ঠিক করবেন? এরকম অগোছালো চুল আপনারা কি করে ঠিক করবেন? কি করবেন? কোথায় গিয়ে ঠিক করবেন? সে সমস্ত নিয়ে আমরা অনেকেই ভেবে তো সেই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন কিভাবে কি করে আপনাদের এই ফ্রিজি চুলটা ঠিক করা যায় বা চুল যাতে ফ্রিজি না হয় সেটাও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমরা জানবো ঠিক কি কি করলে আমাদের চুলটা এতখানি ফ্রিজি হলেই তো আমাদের অর্ধেক প্রবলেমটাই সলভ হয়ে যাবে, তাই না? তো প্রথমেই হচ্ছে আমাদের হিউমিডিটি। এই বর্ষাকালের যে একটা স্যাঁতস্যাঁতে ভাব যা থাকে, এই স্যাঁতস্যাঁতে ভাবের জন্য আমাদের চুলের একটা যে আর্দ্রতা থাকে, একটা যে ময়েশ্চার থাকে, সেটা আমাদের কমে যায়। তো সেইটা আমাদের ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে। সেটার জন্য আপনারা কি কি করবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের চুলে যে ময়েশ্চারটা থাকে, এরকম একটা আর্দ্রতার কারণ এরকম একটা সিজনের জন্য, বর্ষাকালের জন্য আমাদের চুলের যে ময়েশ্চারটা আমাদের আস্তে আস্তে কমে যেতে থাকে। তো সেটার কারণে আমাদের চুলের সোয়েলিং আমাদের স্ক্যাল্পে সোয়েলিং এর পরিমাণ বেড়ে যায়। তো যার ফলে আমাদের চুল ভেঙে যায় অনেক সময়। চুল এরকম রুক্ষ শুষ্ক হয়ে পড়ে। চুল অত্যাধিক ঘর্ষণের ফলেও কিন্তু আমাদের চুল ভেঙে যেতে পারে বা এরকম রুক্ষ শুষ্ক হয়ে যেতে পারে। বিশেষ করে বর্ষাকালে আমাদের চুলের আর্দ্রতা বৃদ্ধির কারণে আমাদের চুল বেশি শুষ্ক হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়। সে স্ট্রেট হেয়ার হোক বা ওয়েভি বা কার্লি যে কোনো হেয়ার টাইপের হয়ে থাকে। কিন্তু হ্যাঁ, কার্লি অ্যান্ড ওয়েভি হেয়ারে সেটা অতিরিক্ত বেড়ে যায়। এটা আবার অনেক কারণেই হতে পারে, যেমন জেনেটিক্যালি যাদের থাকে, বংশের কারো যদি এরকম থেকে থাকে, বংশের কারো এরকম থাকলে বা জেনেটিক্যালি আর কি, কিংবা প্রচুর পরিমাণে কেমিক্যাল ট্রিটমেন্ট করা থাকলে তখনও আমাদের চুল এরকম রুক্ষ শুষ্ক হয়ে যায়। নাম্বার 4, হট ওয়াটার শাওয়ার। 2 হচ্ছে হট ওয়াটার শাওয়ার এবং অত্যাধিক পরিমাণে আমরা যদি হিট ইউজ করি চুলে, আমাদের চুলকে যদি ফ্রিজি রুক্ষ শুষ্ক থেকে বাঁচাতে হয়, তাহলে কিন্তু এরকম গরম জলে আমাদের চুল ধুলে চলবে না। গরম জলে চুল ধুলে আমাদের চুলে অতিরিক্ত পরিমাণে তাপ যায়। এছাড়াও আমাদের যদি প্রত্যেক দিনই যদি আমরা চুলে স্টাইলিং করি, হিট দিই, তাতেও কিন্তু আমাদের চুল নষ্ট হয়ে যেতে পারে। আর তা থেকে এরকম ফ্রিজিনেস দেখা দিতে পারে। চুল রুক্ষ শুষ্ক হয়ে যাওয়ার প্রধান কারণই কিন্তু হচ্ছে চুলে অতিরিক্ত তাপ দেওয়া। আমাদের 85% চুলই আমাদের তৈরি হয় কেরাটিন প্রোটিন দিয়ে। আমরা যদি অতিরিক্ত পরিমাণে তাপ দিই, তাহলে আমাদের চুলের যে একটা কেরাটিন প্রোটিন থাকে, সেটা আস্তে আস্তে কমতে শুরু করে। তার জন্যই আমাদের চুল এরকম রুক্ষ শুষ্ক হয়ে যায়। নাম্বার 3 হচ্ছে আমাদের প্রত্যেকদিন চুল ধোয়া। হ্যাঁ, একদমই তাই। আমাদের মা, ঠাকুমা, দিদারা বলে থাকেন যে আমরা রোজ দিন যাতে চুল না ধুই। কারণ এটা একদম ঠিক কথাই। কারণ রোজ দিন যদি আমরা চুল ধুই, ঘন ঘন চুল ধোয়ার কারণে আমাদের স্ক্যাল্পে দেখবেন এরকম হালকা করে একটু প্রেস করে দেখবেন এরকম অয়েলি একটা ব্যাপার আসে। এটা আমাদের প্রাকৃতিকভাবে। রোজ দিন যদি আমরা ঘন ঘন চুল ধুতে থাকি, তাহলে আমাদের যে প্রাকৃতিক তেলটা সেটা কিন্তু আমরা নষ্ট করে ফেলবো। আর তার ফলে আমাদের চুলটা আরো রুক্ষ শুষ্ক ফ্রিজি হয়ে যাবে। নাম্বার 4, চুল এরকম অগোছালো হয়ে যাওয়ার মেন কারণ। মেন কারণই হচ্ছে চুলের যে একটা প্রাকৃতিক তেল থাকে সেটার অভাব। আমার মতন যাদের এরকম কার্লি ওয়েভি চুল আছে, তাদের তো এই সমস্যার সম্মুখীন বেশি হতে হয়। আমার মতন যাদের এরকম কার্লি ওয়েভি চুল, তাদের কিন্তু চুলটাকে ময়েশ্চার রাখা প্রচন্ড প্রয়োজন।
মানে এই মশলাটি হচ্ছে আমাদের চুলের আসল খাবার। আমার মতন যাদের এরকম কার্লি ওয়েভি চুল তাদের চুলটাকে ময়েশ্চার রাখা প্রচন্ড জরুরি, কারণ এটাই হচ্ছে আমাদের চুলের মেন খাবার। এবারে আমাদের এই চুল এরকম কার্লি ওয়েভি হওয়ার কারণে আমাদের যে চুলের যে প্রাকৃতিক অয়েল থাকে, তেল থাকে, সেটা আমাদের কমে যায় এরকম কার্লি ব্যাপারটার জন্য। আর সেটাকে ধরে রাখার জন্য আপনারা কি কি করবেন সেটাই আজকে আমি আমার পুরো ভিডিওটাতে শেয়ার করবো। তো এই তো গেল আমাদের চুল এরকম শুষ্ক হয়ে যাওয়ার কারণ। তো এবার সেটাকে কি করে ঠিক করবেন সেটাই এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো টিপস নাম্বার ওয়ান ঠান্ডা জলে চুলটাকে ধুতে হবে। চুলটাকে সবসময় ঠান্ডা জলে ধোয়ার চেষ্টা করবেন, গরম জলে একদমই চুল ধোবে চুল শুষ্ক হয়ে যেতে পারে। তাই জন্য আমাদের ঠান্ডা মানে এমনি নর্মাল যে টেম্পারেচারে জল হয় সেই জলে আমাদের চুলটাকে ধোয়ার চেষ্টা করতে হবে। নাম্বার 2 হচ্ছে নাম্বার শ্যাম্পু করা চলবে না। প্রতিদিন যদি আমরা শ্যাম্পু করি তাহলে আমাদের যে প্রাকৃতিক যে তেলটা সেটা আমাদের হারিয়ে যাবে। এর ফলে আমাদের চুল পড়ার সমস্যা, চুল ফ্রিজি হয়ে যাওয়ার সমস্যা বেশি বেড়ে যাবে। তার জন্য সপ্তাহে 2 থেকে 3 বার আমাদের চুল শ্যাম্পু বা চুল দিতে পারেন। ইউজ বেশি করবেন না। শ্যাম্পু করার পর অবশ্যই চুলে কন্ডিশনার ইউজ করবেন। বেশি করে যাদের এরকম কার্লি এবং ওয়েভি চুল তাদের অবশ্যই চুলে শ্যাম্পু করার পরই কন্ডিশনার ইউজ করাটা প্রয়োজন। কারণ কন্ডিশনার আমাদের চুলের ময়েশ্চারের কাজ করে, সেইটাই আমাদের কন্ডিশনার আমাদের ইউজ করতে হয়। তাই জন্যই আমাদের চুলে কন্ডিশনার ইউজ করা প্রয়োজন। নাম্বার 4 হচ্ছে এই ধরনের ওয়াইল্ড কম্ব ইউজ করতে হবে। নাম্বার 5 হচ্ছে চুলটাকে এরকম মাইক্রোফাইবার বা এরকম নরম ভারী টাওয়াল দিয়ে কখনোই আমরা চুলটাকে এইভাবে রাখবো না। তাতে আমাদের চুলটা বেশি ফ্রিজি হয়ে যাওয়ার এরকম করে যদি আমরা ভারী টাওয়াল রেখে থাকি তাহলে আমাদের এখানে চুলের চাপ পড়বে, তার জন্য আমাদের হেয়ার ফলের সমস্যা তো হবেই, চুলের এখানে লাইন্সের সমস্যা দেখা দিতে পারে, তার সাথে আমাদের চুল ফ্রিজিও হয়ে যেতে পারে। তাই জন্য মাইক্রোফাইবার যুক্ত যে টাওয়ালগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করার চেষ্টা করবেন। নাম্বার আইকন হেয়ার ড্রায়ার। আমি বলবো হেয়ার ড্রায়ার কম ইউজ করাটাই বেশি ভালো হবে। এমনি নর্মাল যে এয়ারে সেইটাই আমাদের তাতেই আমাদের চুলটাকে শুকালে আমাদের চুলটা ফ্রিজিনেসটা হবে। এবং লাস্ট হচ্ছে কোকোনাট অয়েল। আমাদের চুলকে ভালো রাখতে গেলে সব থেকে ভালো হচ্ছে কোকোনাট অয়েল ইউজ করা। এর বিকল্পই হয় না। আমাদের ছোটবেলায় আমাদের মারা বেশিরভাগ আমাদের বড় হয়ে যাওয়ার পরে আমরা নিজেরা চুলের যত্ন নেওয়া শুরু করি, আর সেই যত্নটা এতটাই হয়ে যায় যে আমাদের চুলটা খারাপ করে ফেলি। তো সেই কারণেই বলছি আমরা ছোটবেলা থেকে আমাদের মারা যেরকম ভাবে চুলের যত্ন করতেন, মানে চুলে নারকেল তেল ইউজ করতেন, পিওর যে নারকেল তেল, সেই নারকেল তেলই আপনারা চুলে ইউজ করবেন। সেইটা আমাদের চুলটাকে সমস্ত রকমের চুলের সমস্যা সমাধান করে দেবে শুধুমাত্র নারকেল। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো আপনাদের চুলটা কি করে ভালো রাখবেন, চুলের উস্কো চুল যাতে না হয় তার জন্য কি করবেন, এবং উস্কো চুল হয়ে গেলে সেটাকে ঠিক কি করে করবেন সেই সমস্ত কিছু আমি ডিটেলসে বললাম আজকে আপনাদেরকে। তো সেই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন ভিডিও আপনার সঙ্গে শেয়ার করবো, অবশ্যই জানাবেন কমেন্টে যে কী ধরনের ভিডিও আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বাই।